এই সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পরিবারের জন্য তিনি কূপ থেকে কলসি ভরে পানি আনতেছেন মাথায় করে। সিম্পল লাইফ ক্রিয়েট করেছেন সারা জীবন। কোনোদিন নতুন পোশাক তিনি পরেন নাই, পোশাকের কোনো আড়ম্বরতা ছিল না। সাইয়েদনা ওমর ফারুক খুব সিম্পল লাইফ, সিম্পল জীবন যাপন করতেন। সামনেও কোনো প্রোটোকল ছিল না, পিছনেও কোনো প্রোটোকল ছিল না। এগুলো তিনি পছন্দ করতেন না। তিনি বলতেন, শোনো, কোনো মানুষের প্রয়োজন নাই, আমি একমাত্র ভয় করি আমি আমার আল্লাহ তাআলাকে। ভৃত্য নিয়ে যাচ্ছেন তিনি, ভৃত্য তার উটের লাগাম ধরেছে, জেরুজালেমের দিকে রওনা দিয়েছেন। কে না জানেন ইতিহাসগুলো। বলছেন, ভৃত্য তুমি এখন উটের পিঠে চড়ো, আমি এখন লাগামটা ধরি। ভৃত্য বলে, না না, আপনি খলিফাতুল মুসলিমিন, এটা কেমন করে হয়? না রে না, তোমার কষ্ট হবে, আমার কষ্ট হবে না। কেন? সমান ভাগে ভাগ করে নেব কষ্টটা। তুমি আমার উটের পিঠে চড়ো, আমি তোমার উটের লাগাম ধরে তোমাকে কিছু দূরে টেনে নিয়ে যাই। এরকম করে দুজন, একবার উটের পিঠে একজন ওঠে, আরেকজন লাগাম ধরে, আরেকজন উটের পিঠে ওঠে, আরেকজন লাগাম ধরে। এইরকম করে করে রাস্তা অতিক্রম করতে করতে যখন জেরুজালেমে গিয়ে পৌঁছেছেন, ওই সময় ওই দেশের মেহমান, ওই দেশের লোকজন মেহমানকে বরণ করতে নিয়ে ওই সময় উটের পিঠে বসা ছিল হলো ভৃত্য, আর লাগামটা ধরেছিলেন খলিফা ওমর ফারুক। সবাই ভৃত্যকে সম্মান জানাচ্ছে। ভৃত্য বলে, আমি তো ওমর নই, ওই যে লাগাম ধরে আছে ওই লোকটা ওমর। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মতা কি ছিলেন মানুষ। কোন এক রাতের আধারে তিনি বের হলেন ঘর থেকে। প্রতিবেশীর ঘর থেকে কান্নার আওয়াজ। প্রতিবেশী কান্দে কেন? কি হয়েছে? ছোট্ট ছোট্ট বাচ্চারা কান্দে কেন? মাকে প্রশ্ন করছেন, ও সন্তানগুলোর মা, তোমার বাচ্চাগুলো কাঁদে, তুমি কেমন মা বাচ্চাদের কান্না থামাতে পারো না? আমি তো বিধবা নারী, আমার স্বামী মারা গেছে, সন্তানগুলো না খাওয়া, খাবার নাই। সাইয়েদনা ওমর ফারুক চলে আসলেন, আটার বস্তা নিজের পিঠে বহন করে নিজের দায়িত্বে তিনি পৌঁছায় দিয়ে বলেন, ও মহিলা শোনো, যখন এই আটার বস্তা ফুরে যাবে আমি ওমর, আমাকে বলবে, নিজের পিঠে বহন করে আমি তোমার ঘরে আবার দিয়ে যাব। যেরকম সুবহানাল্লাহ। সাইয়েদনা ওমর ফারুক কলসি ভরা পানি নিয়ে আসতেছেন। একজন এসে প্রশ্ন করতে নিচ্ছে, ওমর আমার একটা প্রশ্ন আছে, ফয়সালা দিতে হবে। তিনি বলেন, কি প্রশ্ন বলো? মাথায় কলসি রাখলে কি কথা বলা যায় নাকি? আপনি নিচে রাখেন, মাটিতে রেখে দেন। সাইয়েদনা ওমর ফারুক করলেন কি, মাথার কলসি মাটিতে না রেখে তিনি হাঁটুতে রেখে বলছেন, কি প্রশ্ন বলো? এবার প্রশ্ন করে বলছে, এবার তো কষ্ট আরো বেড়ে গেল, আপনি হাঁটুতে রাখলে তো আরো কষ্ট বেশি হবে, মাটিতেই রেখে দেন। না, মাটিতে রাখবো না আমি, কারণ আছে। কি সমস্যা বলেন? সাইয়েদনা ওমর ফারুক বললেন, কলসির তলা হলো ভিজা, জমিন হলো শুকনা। এই শুকনা জমিনে যদি আমি ভেজা কলসির তলা যদি রেখে দিয়ে দেই, এই শুকনা জমিনের মাটিটা কলসির তলে লেগে যাবে। এতটুকু মাটি আমি যদি নিয়ে যাই, কিয়ামতের দিন এই জমিওয়ালা আমার বিরুদ্ধে মামলা দেবে। জোরে কান সুবহানাল্লাহ। এটার নাম ঈমান। এটার নাম কি বলেন? ঈমান। সাইয়েদনা ওমর ফারুক বলেন, ও বিশ্ববাসী, ও আমার দেশের জনগণ, তোমার শুধু মানুষ, আমি ভয় পাই একটা জন্তুর ব্যাপারেও। ফোরাত নদীর তীরে একটা কুকুর যদি অনাহারে মারা যায়, ইরাকের রাস্তা খারাপের কারণে, বাগদাদের রাস্তা খারাপের কারণে, একটা উট যদি তার গর্তের মধ্যে পা পড়ে, উটের পা যদি ভেঙে যায়, উটের পা কেন ভাঙলো আর কুকুর কেন অনাহারে মারা গেল, কিয়ামতের দিন আল্লাহর সামনে আমার এই কুকুরের উটের জন্য জবাবদিহি করা লাগবে। জোরে বলেন আল্লাহু আকবার। এটার নাম ঈমান। এটার নাম কি বলেন? দায়িত্ব যার যত বেশি, জবাবদিহিতা তত বেশি। কর্মীর জবাব বেশি না নেতার জবাব বেশি? বলেন 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 বলেন। ইমামের দায়িত্ব বেশি না মুসল্লির দায়িত্ব বেশি? জবাব দিতে হবে সবচেয়ে বেশি কাকে? ইমামকে। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মাঝে মাঝে অস্থির হয়ে যেতেন, পাগলের মতো হয়ে যেতেন। যেদিন তিনি ক্ষমতা পান, সেই দিন থেকে নিয়ে মৃত্যুর দিন পর্যন্ত কোনো রাত তিনি ঘুমাতে পারেন নাই।
ঘুমান নাই, ঘুমাবেন কেমনে? তিনি শুকায় শুকায় যান। বলা হলো ওমর, দায়িত্ব পাওয়ার পর থেকে আপনি শুকায় যান কেন? তিনি বলছেন, শোনো, তোমরা আমাকে জোর করে ক্ষমতায় বসায় দিছ, এই দায়িত্ব আমাকে স্বাস্থ্যহীন বানায় দিয়েছে। যেরকম আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, জীবন তো একটাই, সাজায় নেব, গোছায় নেব। সবচাইতে বড় সম্পদ হলো ঈমান। আমার ঈমানটাকে সুন্দর করে গোছায় নেব, কোনো কারো হক নষ্ট করব না, নিজের জীবনকে ধ্বংসের দিকে ঠেলে দেব না, মিথ্যা কথা বলবো না, পাপাচার করব না। আর যদি এই দুনিয়াতে চলতে হয়, কার নিয়মে চলবো? আসতে বলবেন না, কার নিয়মে চলবো? সূর্য কার নিয়মে চলে? চন্দ্র কার নিয়মে চলে? আকাশ কার নিয়মে চলে? সমুদ্রের ঢেউ কার নিয়মে চলে? নদীর পানি কার নিয়মে চলে? সমস্ত সৃষ্টি আল্লাহর নিয়মে চলে। আমাকে আল্লাহর নিয়মে চলতে হবে। আল্লাহ বলছেন, বান্দারে, আমাকে খুশি করার জন্য তুই যখন আজান শুনবি, আজান শোনার সঙ্গে সঙ্গে দেরি করবি না। তুই মসজিদের দিকে চলে আসবি, ওযু বানাবি, দুইটা হাত ধৌত করবি, দুই হাতের সগীরা গুনাহগুলো মাফ করে দেব। মুখমণ্ডল ধৌত করবি, মুখের সগীরা গুনাহগুলো মাফ করে দেব। মাথা মাসে করবি, মাথার সগীরা গুনাহগুলো মাফ করে দেব। দুই পা ধৌত করবি, দুই পার সগীরা গুনাহগুলো মাফ করে দেব। বান্দা, তুই মসজিদে আসবি, সেজদা দিবি, আমি তোর সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। আজকে বুকটা ফেটে যায়, মাত্র 5% মুসলমান বাংলাদেশে নামাজ পড়ে না। আমি আজকে একটা ওয়াদা নিতে চাই। সেই ওয়াদা হলো, এই গোবরাপাড়ার এই গ্রামটা হবে আগামী দিন থেকে বেনামাজি মুক্ত গ্রাম। আস্তে বলে কেন? জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ইনশাআল্লাহ। এই গ্রামে কোনো বেনামাজি যেন না থাকে। মানে কি, আবার যেন বাইরে পিঠা যে তুলে দিবেন তা না। টার্গেট করবেন, কি নামাজ পড়ে না তাকে টার্গেট করতে হবে। প্রতিবেশীকে মাথায় রাখতে হবে, বলতে হবে, দাওয়াত দিতে হবে বেহায়ার মতো। দাওয়াত দিতে হবে কিসের মতো? বেহায়ার মতো। যে বেহায়ার মতো দাওয়াত দিতে পারবে, তার দাওয়াতটাই কাজে লাগবে। আল্লাহু আকবার বলে। দাওয়াত দিতে নিয়ে কোনো হায়ার চিন্তা করা যাবে না। আমারে কি কইলো, আমারে কি বললো, এটা বলা যাবে না। দাওয়াত দিতে হবে, বউকে বলতে হবে, মেয়েকে বলতে হবে, মেয়েকে বলতে হবে, ছেলেকে বলতে হবে, বাবা একই বিল্ডিংয়ে থাকি, একই ঘরে থাকি, একসঙ্গে টেবিলে খাই, একসঙ্গে জান্নাত যাবা না? একসঙ্গে জান্নাতে থাকবো না? কে থাকবো? নামাজ না পড়লে জান্নাত পাবা? একসঙ্গে জান্নাতে যাব। দুনিয়াতে একসঙ্গে ছিলাম, একসঙ্গে জান্নাতে চলে যাব। এরকম করে আমরা নার্সিং করব। জোরে বলি ইনশাআল্লাহ। ভাইরে, জঙ্গল বানাতে পরিশ্রম নাই, কিন্তু একটা বাগান যদি আপনি তৈরি করতে যান, পরিশ্রম আছে না নাই? পরিশ্রম করতে হবে। নামাজ আমরা পড়বো কয় ওয়াক্ত? ঈমান মজবুত হবে নামাজ বাদ দিয়া। আর আমার দেশে কিছু লোক আছে, হুজুর আগে আমার ঈমান ঠিক করি। আমার নবী একদিন সাহাবে কেরামকে নিয়ে আলোচনা করছিলেন। হঠাৎ করে দুজন সাহাবী, কয়জন? এই দুজন সাহাবীর নাম সবাই জানবেন, সবাই জানেনও। এই পৃথিবীতে জান্নাতের সংবাদ পেয়েছেন পৃথিবীতে বসেই। কয়জন সাহাবী? 10 জন। এর মধ্যে প্রথম সিরিয়ালে 1 নাম্বার এবং 2 নাম্বার কে? আবু বকর আর ওমর। এই দুইজন আমার নবীর সামনে বসা। আমার নবীজি বয়ান করছিলেন, আলোচনার মাঝে হঠাৎ করে সাইয়েদনা আবু বকর এবং ওমর এই দুইজন কথা বলতে বলতে, কনভারসেশন হতে হতে, মোকালামা হতে হতে, কথাবার্তার মাঝে দুইজনের কথাটা আমার নবীর আওয়াজের চাইতে বড় হয়ে গেছে। আমার নবীর যে কথার যে আওয়াজ, তার আওয়াজের চাইতে তাদের কথার আওয়াজটা বুলন্দ হয়েছে। আমার নবীর কথা শোনা যাচ্ছিল না। নবীজির এটা মনোকষ্টের কারণ হয়ে গেল। নবীজি একটু মনোকষ্ট পাচ্ছিলেন, হারে আমার কথার চাইতে তাদের কথাগুলো কেমন করে বড় হয়। আমার নবীর মনে কষ্ট হবে, আল্লাহকে সহ্য করবেন নাকি? আল্লাহ সহ্য করবেন? আমার আল্লাহ তাআলার সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করলেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমানদারেরা,
তোমরা তোমাদের আওয়াজের চাইতে, নবীর আওয়াজের চাইতে তোমাদের আওয়াজকে তোমরা বেশি বড় করো না। নবীর কথার চাইতে তোমাদের কথার আওয়াজ যদি বড় হয়ে যায়, জেনে রেখে দিও তোমাদের যে ঈমান, তোমাদের যে নামাজ, তোমাদের যে কালাম, তোমাদের যে দান সদকা, তোমাদের যে জিহাদ, এত ত্যাগ স্বীকার করলে বেয়াদবির কারণে সমস্ত আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিন কাট করে ফেলবেন, নিষ্ফল করে ফেলবেন। তাহলে চিন্তা করে দেখুন ইসলামী আদবটা কত গুরুত্বপূর্ণ বিষয়। নবীজির একটা হাদিসে যথেষ্ট রাসূল নিজে বলেছেন, যে ব্যক্তি ছোটদেরকে স্নেহ করবে না, বড়দেরকে সম্মান জানাবে না, যে ব্যক্তি ছোটদেরকে আদর করবে না, স্নেহ করবে না, মায়ের পরশ যোগাবে না, বড়দেরকে শ্রদ্ধার চোখে দেখবে না, রাসূল বলেন ফালাইসা মিন্না, সে আমার কেউ না, সে আমার উম্মতি না। অর্থাৎ যার আদব নাই সে আমার নবীর কেউ না। আল্লাহু আকবার বলেন। একটা আদর্শ সমাজের বৈশিষ্ট্য হলো ছোটদের প্রতি স্নেহ থাকবে, বড়দের প্রতি সম্মান থাকবে। সেই সম্মান, শ্রদ্ধা, স্নেহ, দয়া, মায়া, প্রযুক্তির উন্নতি হলেও সমাজ থেকে এই সব কিছু দয়া, মায়া, মোহাব্বত, ভালোবাসা বেড়েছে না কমেছে? হ্যাঁ, বাড়ছে না কমছে? কমছে। আগে আমার দাদা দাদির যুগে শিক্ষার হার বেশি ছিল না, কিন্তু তাদের মধ্যে শ্রদ্ধা স্নেহটা ছিল। আজকে শিক্ষার হার বেড়েছে কিন্তু বেদবের পরিমাণ কমছে না বাড়ছে? বাড়ছে। যার বাপ মারা গেল সে তো এতিম না, প্রকৃত এতিম তো সেই যে আদবের শিক্ষা থেকে নিজেকে বঞ্চিত রাখল। যার আদব নাই তার তো কিচ্ছু নাই, তার কিছুই নাই। সূরাটা হলো আদবের সূরা, সামাজিক সূরা। আমি এই কিতাবের এই সূরা থেকে আমি একটু লম্বা কথা আজকে বলতে চাচ্ছি। সময় দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ? বাচ্চারা আপনি আসেন নাই তখন, এত সুন্দর করে তারা তেলাওয়াত করলো, ইংলিশ লেকচার দিল, বাংলায় বক্তৃতা দিয়েছে। অনেক সুন্দর লাগছে না আপনাদের? লেখাগুলো কত সুন্দর তারা প্রেজেন্ট করেছে। সম্মানিত ভাইয়েরা, কোরআন শিখলে পরে অন্তত সে বেয়াদব হয় না। আপনি কি কোথাও দেখেছেন মাদ্রাসার কোনো ছাত্র শিক্ষককে মারে? এরকম দেখছেন কি কোথাও? কিন্তু একটু ভার্সিটির দিকে জানতো, হ্যাঁ, একটু ভার্সিটির দিকে জানতো। মাদ্রাসায় কোনো ছাত্র শিক্ষককে মেরেছে এমন রেকর্ড কিন্তু নাই বললেই চলে। কিন্তু ভার্সিটিতে যান, ছাত্র শিক্ষককে পিটায় না, শিক্ষক ছাত্রকে পিটায়। ছাত্র শিক্ষককে পিটাকে, স্যার সোজা হন, কি হন? সোজা হন। আমি ঢাবির ছাত্র ছিলাম, আমি পড়াশোনা করেছি ঢাকা ইউনিভার্সিটিতে, পড়ছি টুকটাক বাঙ্গচূড়া পড়ছি। সম্মানিত ভাইয়েরা, প্রকৃত শিক্ষা, প্রাণযুক্ত শিক্ষা, ওহির শিক্ষা, যেরকম সূর্যের আলো ছাড়া আমার উপায় নাই, অক্সিজেন ছাড়া আমার বাঁচার উপায় নাই। যেমন বাঁচার জন্য অক্সিজেন প্রয়োজন, আমার বাঁচার জন্য যেমন সূর্যের তাপ প্রয়োজন, আমার জীবনকে সুন্দরভাবে ঢেলে সাজানোর জন্য, দুনিয়াতে এবং আখিরাতে নাজাতের জন্য কোরআন তেমনই প্রয়োজন, তেমনই প্রয়োজন। কিন্তু বুকটা ফেটে যায় যদি বলি এই দেশে 18 কোটি মুসলমান, কোরআনকে সহি করে পড়তে পারা মুসলমান বেশি না কম? কেন কম? এটা কি ব্যর্থতা নয়? আসতে ব্যর্থতা নয়, শুধু ব্যর্থতা না, চরম ব্যর্থতা। যা না জানলে নামাজ হচ্ছে না, যে শেখা না শিখলে নামাজ হচ্ছে না, কত বড় ব্যর্থতা। আমি মালয়েশিয়া গিয়েছিলাম এই সেপ্টেম্বরে, গত সেপ্টেম্বরে। ডক্টর আনোয়ার ইব্রাহিম, মালয়েশিয়ার এখন প্রেজেন্ট প্রধানমন্ত্রী, এক সময় তাকে সমকামিতার অভিযোগ দিয়ে 15-16 বছর জেল খাটিয়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মাহাথির মোহাম্মদ। ওনার আমলে দেখেন কে কখন কোথায় যায়। সেই মাহাথিরকে হারিয়ে আবার সেই
আনোয়ার ইব্রাহিম এখন সে দেশের এখন প্রধানমন্ত্রী। আনোয়ার ইব্রাহিম উনি জুমার খুতবা দিচ্ছেন, একজন দেশের প্রধানমন্ত্রী কিন্তু জুমার খুতবা দিচ্ছেন, নামাজ পড়াচ্ছেন। আলহামদুলিল্লাহ বলেন। আমি দেখলাম মালয়েশিয়াতে 60% মুসলমান, 60% মুসলমানই তারা, প্রত্যেক মুসলমান নামাজ পড়ানোর যোগ্যতা রাখে। এর কারণ কি জানেন? এর কারণ হলো তাদের সিলেবাসে ক্লাস 8 লেভেলে, 8ম শ্রেণীতে ওঠা মাত্রই প্রত্যেক শিক্ষার্থীর 4 থেকে 5 পারা কোরআন মুখস্থ হয়ে যায়। সবার জন্য এটা অটোমেটিক হয়ে যায়। সেই সিস্টেম কি আমাদের আছে বলেন তো? তাহলে বলেন, কোরআন কি আমাদের একার জন্য না সবার জন্য? শেখার দরকার আছে না নাই? আচ্ছা, আজকে 54 বছর, আজকে 53-54 বছর হয়ে গেল, কিন্তু আমরা তো পারলাম না, কই চেঞ্জ হতে পারলাম না। নামাজই তো সহি করতে পারছি না, আমরা কোরআনটাকে বুঝতে পারছি না। তা না করে অবশ্যই এটা চেঞ্জ করা হয়েছে, ধন্যবাদ জানাচ্ছি। ট্রান্সজেন্ডারকে কেন ঢুকানো হয় এগুলো? আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? আমার দেশে ইসলামের পক্ষের যেমন কিছু লোক আছে, ইসলামকে নির্মূল করার জন্য কিছু নাস্তিক চক্র আছে না নাই? আছে। সে আমার ভাই হোক আর সে আমার বাপ হোক, আমার আল্লাহকে, আমার রসুলকে নিয়ে কোনো কথা বললে, আমার আল্লাহর কালামের বিপরীতে চলে যায়, এমন কোনো কথা বললে, এমন কোন আচরণ করলে বাপ হলেও ছাড়বো না, ঠিক কিনা? কারণ দিন শেষে আমার কেউ আপন না। একটু চোখ বন্ধ করবেন, দিন শেষে আমার কেউ কি বন্ধু? আমার বন্ধুকে আসতে বলবেন না, কে? ধরুন আব্দুল্লাহ আমিন এখন এখানে আর নাই, হতে পারে একদম পড়ে যেতে পারে না। আমার মেয়র ভাই নাই, চলে গেলেন উনি। আপনি কি করতে পারবেন বলেন? কি করবেন আপনি বলেন? কিচ্ছু করার নাই। শুধু আপনি দেখবেন, হয়তো চোখের পানি ফেলবে না, হারে কথা বলতে বলতে মারা গেল। হয়তো বড় জোর এখান থেকে একটা ফোন যাবে, স্বাস্থ্য কমপ্লেক্সকে ফোন দেবে, একটা অ্যাম্বুলেন্স চলে আসবে, অ্যাম্বুলেন্সে করে লাশটা তুলে দিয়ে বলবে, যাও নিয়ে যাও তার বাড়ি পর্যন্ত। আমার এমন দাম, মরে গেলাম, কষ্ট করে যে বাড়ি বানিয়েছিলাম সে বাড়ির মধ্যে ঢোকার কোনো আর কায়দা নাই, বারান্দাও জায়গা হবে না। আমাকে করবে কি? আমার বাড়ির উঠানের একটা কোনায় নিয়া যতটুকুন সেলাইওয়ালা একটু সুন্দর জামা কাপড় চোপড়গুলো ছিল, খোলার তো কোনো কায়দা নাই, কেচি দিয়ে কেটে ফেলবে। কেচি দিয়ে কেটে ফেলে দিয়া আমার মাথায় বাঁধন, পায়ে বাঁধন দিয়ে দেবে, এমন জামা কাপড় পরায় দেবে যার সেলাই নাই, বুতাম নাই, পকেট নাই, কিচ্ছু নাই। নাম ছিল মেয়র, নাম ছিল মাওলানা, নাম ছিল সংসদ সদস্য, নাম ছিল প্রেসিডেন্ট, নাম ছিল মন্ত্রী, সব নাম বন্ধ হয়ে যাবে। এমনকি সন্তান পর্যন্ত বলবে, লাশটাকে দাফন দিয়ে দাও, আমার নাম হয়ে যাবে লাশ, আমার নামটা আর কেউ বলবে না রে। টেনে হেঁচড়ে জানাজার প্রান্তরে নিয়ে যাবি, জানাজা শেষ হয়ে যাবে, কবরের দিকে নিয়ে চলে যাবে, কবরে শোয়া দেবে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে। সকালে মরব দুপুরবেলা, দুপুরে মরব সন্ধ্যাবেলা, সন্ধ্যায় মরব রাত 12টার মধ্যে, তাড়াতাড়ি বিদায় দিয়ে দেবে। কিন্তু লাশটা বিদায় দিতে দেরি করলে, যে সন্তান আমাকে এত ভালোবাসে, সন্তানটা পর্যন্ত বলবে, দেরি করো না, লাশটা পচে যাবে, ফুলে যাবে, গলে যাবে, তাড়াতাড়ি দাফন করো, এই পৃথিবী আমার জন্য উপযুক্ত হবে না। ওই কবরে রেখে আসবে, 24 ঘন্টা যাবে না। মাথার চুল কত যত্ন নিলাম, এই তেল হবে না ওই তেল লাগালাম, 24 ঘন্টা যাবে না, মাথার চুলগুলো খসে খসে পড়বে। 3 দিন যাবে না, চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হয়ে যাবে। মাত্র 7টা দিন পেটের নাড়ি ভরি সব চোখ মুখ কান নাক দিয়ে বের হয়ে যাবে, কিম্ভূত কিমাকার চেহারা হয়ে যাবে। মাত্র 3টা মাস কবর যদি খনন করে দেখা হয়,
কয়েকটা হাট ছাড়া আর আমার কোনো অস্তিত্ব নাই। দিন শেষে বন্ধু কেউ না, দিন শেষে বন্ধু আমার কেবলমাত্র একমাত্র শুধুমাত্র কে? আল্লাহ। কত রাজা, কত মহারাজা, কত পাওয়ার, সব তো একদিন চলে গেছে, যায় নাই? চলে গেছে না? চলে গেছে। ফেরাউন নাই, নমরুদ নাই, হামান নাই, এমনকি আল্লাহর নবীরাও দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমিও বিদায় নেব, এতে কোনো সন্দেহ আছে? আসতে বলবেন সন্দেহ আছে? এই জন্য বন্ধু যদি পাততেই হয়, বন্ধু যদি বানাতেই হয়, আমার বন্ধু বানানো উচিত। আমি যদি বিচক্ষণ হই, এক নম্বর বন্ধু কে হওয়া দরকার? আসতে বলবেন না, কে হওয়া দরকার? আল্লাহ। আল্লাহর কাছেই তো চলে যাব আমরা। সেই আল্লাহর সঙ্গে বন্ধুত্ব তৈরি করতে হলে যে কিতাবের সঙ্গে সম্পর্ক রাখতে হবে বেশি, সেই কিতাবের নাম কি? কোরআন। কোরআন হচ্ছে চিঠি। কোরআনটা কি? চিঠি। আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, বুঝে শুনে দেখব, উত্তর রেডি করব, কবরে যাব, আল্লাহর কাছে জবাব দেব, জান্নাত বুঝে নেব। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। এটা হচ্ছে জান্নাতে যাওয়ার সিলেবাস। জান্নাতে যাওয়ার সিলেবাস, না জানার কোনো বিকল্প নাই, জানতে হবে। এটা আলেমদের জন্য শুধু নয়, সবার জন্য এটা। এই সিলেবাস কি শুধু আলেমদের জন্য না সবার জন্য? জান্নাত কি শুধু আলেমরা পাবে না সবাই পাবে? সবাই পেতে হবে। আমরা সবাই পেতে চাই। জোরে বলি ইনশাআল্লাহ। না পড়ে, না লিখে, না জেনে কি পাশ করা যায়? তবে জান্নাত পেতে হলে না জেনে, না বুঝে, না আমল করে কি জান্নাত পাওয়া যাবে? সস্তা হিসাব। আমল করব আমরা। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা শিষ্টাচার বহির্ভূত কোনো আচরণ করব না। আমরা দেখেন, আব্বা আম্মার ক্ষেত্রে সদাচার দরকার আছে না নাই বলেন তো? আজকে শিক্ষার হার বেড়েছে, কিন্তু বাপ মার সেবার হার বাড়ছে না কমছে? বলেন বলেন বলেন। তাহলে অবশ্যই এর মধ্যে কিছু ত্রুটি আছে না নাই? যে শিক্ষা, এর মধ্যে কিছু ত্রুটি আছে না নাই? কে বলেছে গুলশান, ধানমন্ডি, জুএইচএস, বাড়িধারার মানুষগুলো কে বলেছে তারা শান্তিতে আছে? কে বলেছে? হয়তো ভাবি তারা সেখানে খুব সুখে আছে। না। আমি ঢাকার একটা মসজিদের জুমার খুতবা মাঝে মাঝে দেই। অনেক সচিব পর্যায়ের, অনেক বিশেষ শ্রেণীর পর্যায়ের কিছু মুসল্লি এসে নামাজ পড়েন, বয়স্ক লোক এসে নামাজ পড়েন, চোখের পানি ফেলে ফেলে কান্দেন, হুজুর সন্তানটা আমার আমেরিকায় থাকে, ইউরোপে থাকে, আমরা বুড়া হয়ে গেছে, খেদমত করার কেউ নাই, সব ব্যস্ত। যে সন্তান বাবার বুড়াকালে বাবার খেদমত না করে ব্যস্ততা দেখায়, ওটা সুপুত্র নয়, ওটা কুপুত্র। কথা ক্লিয়ার? আমেরিকায় বুড়া মানুষের দাম নাই, সেখানে বৃদ্ধাশ্রম গড়ে তুলেছে তারা। ইউরোপে বুড়া মানুষের দাম নাই, কিন্তু ইসলাম এমন একটা দিনের নাম, সবচাইতে বেশি দাম দিয়েছে বুড়া মানুষকে। বুড়া মানুষের সবচেয়ে দাম ইসলামে বেশি। কিন্তু আজকে কোন শিক্ষা পেলাম? অনেক সন্তান আছে বাপ মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে, আছে না? আমি নিজের চোখে দেখেছি, গাজীপুরে কিছু বৃদ্ধাশ্রম গড়ে উঠেছে। এটা আমাদের জন্য লজ্জার কারণ। আল্লাহ তাআলা প্রত্যেক সন্তানকে তার বাপ মাকে দেখতে বলেছেন কোন বয়সে? বাবার। আচ্ছা, বাপ মাকে দেখতে হবে বুড়া বয়স, আর বাপ মা দেখছে আমার কোন সময়? শিশু বয়স। আমি যখন বুড়া ছিলাম, কয় না বাচ্চাদের কি কয় আদর করে, কি বলে? বুড়া কয় না, এই বুড়ি বলে না? আমি যখন বুড়া ছিলাম তখন আমার বাপ মা ছিলেন ইয়াং, আমি বুড়ি, আমি শিশু, আমি বুড়া, আমি শিশু। আমাকে দেখেছেন, আমাকে কি দেখতে কোনো ফাঁকি দিয়েছেন? আমার মা ফাঁকি দিলে আমি বাঁচি, আমার মা যদি ফাঁকি দিতেন আমি বাঁচতাম। কিন্তু আমরা কি করি? আসতে কয় ফাঁকি দেই না? আচ্ছা বলেন তো, মা বড় না বউ বড়? চিন্তা করে কবেন, কিন্তু ভালো করে বলেন, মা বড় না বউ বড়? মাহফিলে মা বড়, বাড়িতে কি কথা, কি বলবো, কথা বলবো? তাহলে মাহফিলে মা বড় আর বাড়িতে বউ বড়। এটাই তো। কোন লোকটা বউকে ভয় পায় না বলেন? বউকে ভয় পায় না এমন লোক খুব কম আছে। ও দেখেন একজন তুলছে, আমি ভয় পাই না, ও মনে হয় বিয়েই করে নাই। বউ তো
ফার্স্ট ক্লাস দারোগা, উপায় নাই। বউকে সাথে নিয়ে যদি আপনি রাস্তায় চলেন, আপনার 100% নিরাপদ, আপনার চোখে কোনো গুনাহ হবে না। বউকে সাথে নিয়ে চলবেন। বউ থাকা অবস্থায় যদি আপনি কোনো নারীর দিকে যদি 30 সেকেন্ড চায় থাকেন, 30 সেকেন্ড, আর এটা যদি আপনার বউ দেখে একবার, হয়তো ওই সময় কিছু বলবে না, সন্ধ্যার পর গিয়ে যখন বলবেন সুইটি এক গ্লাস পানি দাও তো, তোমার সুইটি চায় থাকো আরেক দিকে। ঠিক আছে না? স্ত্রী কিন্তু স্বামীর পাহারাদার, স্বামী স্ত্রীর পাহারাদার। কিন্তু সেই স্ত্রী বড় না মা বড়? মাটা কিন্তু বড়। কিন্তু আজকে এমন রেকর্ড আমাদের আছে। আমি গত মাসখানেক আগে আমার পাশে এক চেয়ারম্যান সাহেব, আমি আলোচনা করছিলাম, এমন সময় আমাকে চেয়ারম্যান সাহেব আমাকে কানা কানা বলছেন, হুজুর একটা রিপোর্ট আসলে, আমি থাকতে পারছি না। কেন? কিছুক্ষণ আগে আমার ইউনিয়নের একটা লোক, এক ছেলে তার মাকে জবাই করছে। চিন্তা করেন মানুষ কত পাশবিক হলে পরে সন্তান হয়ে মাকে খুন করতে পারে। এমন রেকর্ড আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কি শিক্ষার অভাব বলেন। আর কার ভয় নাই? ভয়টা হবে কেমন? আল্লাহর ভয়ের জ্ঞান তো জানতে হবে, তাহলেই তো আল্লাহর ভয় আসবে। পরিবেশ থাকতে হবে। আজকে পাপ কাজ করা সহজ না ভালো কাজ করা সহজ? হ্যাঁ, পাপ কাজ করা সহজ। আচ্ছা, বিয়ে করা কঠিন না জেনা করা কঠিন? দেখেন যুবকরা কিন্তু ঠিকই বলতেছে। এই ভালো করে কও, বিয়ে করা কঠিন না জেনা করা কঠিন? বিয়ে করা কঠিন, জেনা করা সহজ। 14 ফেব্রুয়ারি চলে গেল, হ্যাঁ গেল না? হ্যাঁ, কি চলছে, কি নোংরামিগুলো, এগুলো কি ইসলাম এলাও করে? ইসলাম এগুলো এলাও করে? করে না। সম্মানিত ভাইয়েরা, মদ্যপান করা কি? আমাদেরকে প্রশাসন থেকে বলা হয়েছে মাদক নিয়ে কিছু কথা বলবেন। মদ খাওয়া কি? আজকে হারাম না 1500 বছর আগে হারাম? এই হারাম করে দিয়েছেন কে? আসতে বলবেন না, কে করে দিয়েছেন? আল্লাহ। কিয়ামত পর্যন্ত হারাম এটা। কেন মদ হারাম? কি জন্য হারাম? মদ্যপান করলে সে বেয়াদব হয়ে যায়, মদ্যপান করলে সে উগ্র হয়ে যায়, মদ্যপান করলে সে মাতাল হয়ে যায়, মদ্যপায়ী মানুষকে দিয়ে হত্যা করা খুব সহজ হয়ে যায়। রাসূল বলেছেন মদ হলো সমস্ত পাপের মা। যেরকম নাউযুবিল্লাহ। আল খামরু উম্মুল খাবাইস, মদ হলো সমস্ত পাপের মা। কেন সমস্ত পাপের মা বলা হলো? আমার বন্ধুগণ, একটা উদাহরণ দিলে স্পষ্ট হয়ে যাবে। কোন এক আল্লাহর ওলি কোন একটা নগরে বসবাস করতেন। ওই নগরে একজন বড় খারাপ দুষ্ট চরিত্রের মহিলা বসবাস করত। সে পতিতা নারী, হাজারো পুরুষের জীবন যৌবন নষ্ট করে ফেলেছে ওই নারী। সে মনে মনে একদিন চিন্তা করলো, এই বড় আল্লাহওয়ালাকে আমি টার্গেট করব। টার্গেট করে ফুসলায় তাকে ঘরের মধ্যে তুলে বেকায়দায় ফেলে দিয়ে বলে, শোনো, আমি হলাম এই নগরের সবচেয়ে খারাপ একজন নারী। আমি তোমাকে এমন একটা বেকায়দায় ফেলে দিয়েছি, আমি যদি এখানে একটা চিল্লান মারি তোমার মান সম্মান সব শেষ হয়ে যাবে। নগরবাসী সব এসে তোমার এই দৃশ্য দেখবে। অতএব এই বিপদ থেকে যদি তুমি বাঁচতে চাও, আমি তোমাকে 3টা অপশন দেব। নাম্বার 1 হলো এই যে মদের বোতল, এখান থেকে তোমাকে মদ্যপান করতে হবে। এটাও যদি না করতে চাও, আমার সঙ্গে জিনা করতে হবে 2। নাম্বার 3 হলো তোমাকে করতে হবে এই যে শিশু এখানে বসে আছে, শিশুকে হত্যা করতে হবে। আল্লাহওয়ালা মনে মনে চিন্তা করে না, খুন তো প্রশ্নই আসে না, কারণ একটা খুন করা মানে ফাকাতালান নাস জামিআ, সেজন্য গোটা পৃথিবীর সমস্ত মানুষকে শেষ করে ফেললো, হত্যা করে ফেললো একটা মানুষকে মারার জন্য। কোনো ক্রমে এটা করা যাবে না। জিনা তো প্রশ্নই আসে না, জিনা করলে পরে ঈমান থাকে না। মদ্যপান এটাও তো হারাম। চিন্তা করতে করতে ভাবতেছে অন্তত মদের বোতল থেকে এক ঢোক মেরে দিলে অন্তত বিপদ থেকে বাঁচা যাবে। এটাকে দুর্বল মনে করে, এই অপরাধকে ছোট অপরাধ মনে করে যখন আল্লাহর ওলি যখন এক ঢোক মেরে দিয়েছে, তাল না মাতাল? আসতে কয়, মদের ফলাফল কি তাল না মাতাল? মাতাল।
আমেরিকা তো সুখ নাই, ওরা সুখ পায় হলো এই যে একটু নেশা টেশা কইরা, বেহুশ থাকে 3 দিন, এরপর অফিস যেতে হুশ ফেরে, এরপরে যায় অফিসে আকাম কুকাম করে। আমার বন্ধুগণ, মদের ফলাফল হলো সে মাতাল হয়ে যায়। কোন এক বেচারি মদ খায় আর 3টার দিকে চলে আসছে বাড়িতে, দরজায় নক করছে। দরজায় নক করা মাত্রই বউ তো টের পাইছে যে রাত 3টায় আসা মানে আমার স্বামী কি খাইছে বোঝাতে যাচ্ছি। বউ তো জানে যে স্বামীর চরিত্র কেমন। শোনেন, মানুষের কাছ থেকে কোনো চারিত্রিক সনদ নেওয়ার আগে সবার উচিত তার বইয়ের কাছে আগে চারিত্রিক সনদ নেওয়া। প্রত্যেক স্ত্রীর উচিত তার স্বামীর কাছ থেকে চারিত্রিক সনদ নেওয়া। রাসূল বলেছেন, যে তার স্ত্রীর কাছে ভালো সেই বান্দা আল্লাহর কাছে ভালো, যে তার স্বামীর কাছে ভালো সেই বান্দি আল্লাহর কাছে ভালো। কি গঠনমূলক কথা! কারণ চরিত্র 2 প্রকার, একটা হলো পাবলিক আর একটা হচ্ছে পার্সোনাল। আমার নবীজির পাবলিক ক্যারেক্টার এন্ড পার্সোনাল ক্যারেক্টার দুটোই ছিল উন্নত। যেরকম আল্লাহু আকবার। এই জন্য আমাদের আদর্শ হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বউ যখন দেখতেছে স্বামী আমাকে ডাক দিচ্ছে, খোলার আর সাহস পায় না, খোলার সাহস পাচ্ছে না। বড় একটা ছেলে তাকে ডাক দিয়ে বলে, বাজান তুই একটু সাথে আয় তো, তোর বাপ আসছে, না জানি কি খায় আসছে, থাপ্পড় মারে কিনা, সাথে চল। দরজার কাছে গিয়ে যখন দাঁড়াইছে, দরজা খুলছে, চোখ লাল টকটকা, মদ্যপানের ফলাফল হলো চোখ দেখলে টের পাওয়া যায় এটা কি খোর, মদখোর। যে বিড়ি খায় তার কি দেখলে টের পাওয়া যায়? ঠোঁট। সে ঠোঁটটা তার আর ন্যাচারাল থাকবে না, বিড়ি খাইলেই ঠোঁট বলে দেবে এটা হচ্ছে পাক্কা বিড়িখোর। ঠিক কিনা কন? আমার দেশে বিড়িখোর লোক তো কম মনে হয়। কম না বেশি বলেন? বেশি। আবার মাহফিলে এসে প্রশ্ন করে, হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে? মানে উনি জায়েজের চেষ্টায় আছে না? নাই আছে। এগুলো করা যাবে না। সকল নেশা থেকে আমরা নিজেকে গুটিয়ে রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ। এখন ওই বেচারি যখন ডাকছে, লাল টকটকা, বউ এখন মনে মনে চিন্তা করে, ইর বাপরে বাপ কি চেহারা তার, ভয়ঙ্কর। বউর দিকে এরকম লাল টকটকা চোখ নিয়ে তাকায় বলতেছে, আম্মা আসসালামু আলাইকুম। মাথা তো ঠিক নাই। পাশে ছেলে, বউ কয়, তোমার কি একটু লজ্জা নাই, একটু শরম নাই, একটু কি হোশ নাই? যুবক ছেলে পাশে দাঁড়ায় আছে, তুমি আমার মা বলে ডাকো। ছেলের দিকে তাকায় বলে, দুলা ভাই আসসালামু আলাইকুম। বলবি তো, হেড অফিস তো ঠিক নাই। যে নেশার কারণে নিজের মেয়ে, কাজের মেয়ে আর নিজের বউ চেনা যায় না, সেটা কখনো হালাল হতে পারে না। মদ্যপান করলে তার ঈমান থাকে না। এটা কি আমার কথা না আল্লাহর কথা? কে বলেছেন? আল্লাহ বলেছেন। আমার বন্ধুগণ, ওই আল্লাহর ওলি মনে আছে নাকি আপনাদের? ওই আল্লাহর ওলি শেষ পর্যন্ত ভাবলেন যে আমার এই ছোট একটা ভুল করলে মনে হয় আমি বেঁচে যাচ্ছি, কিন্তু মদ যে সমস্ত পাপের মা, ওই মদের বোতল মুখের মধ্যে নিয়ে যখন এক ঢোক মেরে দিয়েছে, সেন্সলেস হয়ে গেছে। যখন কেউ মাতাল হয় তখন তার জন্য জেনা করা কঠিন না সহজ হয়? জেনাও সহজ, জেনাও হয়ে গেল, খুনও হয়ে গেল। এর মানে হলো মদ আছে যেখানে, জেনা আছে সেখানে, জেনা আছে যেখানে, খুন আছে সেখানে, একটার সঙ্গে আরেকটার সম্পর্ক আছে, কানেক্টিং আছে। এই জন্য আল্লাহ তাআলা যেগুলো হারাম করেছেন, হারাম কাজের সংখ্যা কিন্তু বেশি নয়, হালাল খাবারও কিন্তু বেশি, হারাম খাবার কিন্তু বেশি নয়। আল্লাহ তাআলা হালাল খাবারের পরিমাণটা বেশি দিয়েছেন, হারাম দিয়েছেন বেছে বেছে কিছু। যেরকম হুররিমাত আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির। আল্লাহ তাআলা যেগুলো হারাম করেছেন, হারাম খাবার তো বেশি নয়, কিন্তু বান্দা হারামের দিকে দৌড়ায় বেশি। যেটাই হারাম তার মধ্যে ক্ষতি না লাভ? বলেন, যেটা হারাম তা বান্দার জন্য লাভ না লস? লাভ না লস? শুধু ক্ষতি না মহা ক্ষতি? মহা ক্ষতি। কোন হারাম কাজে আমরা জড়াবো না। জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। হারাম ধরলাম, হালালও ধরলাম, দুটোই মেনে নিয়ে আমি জীবন চালালাম, আমার কি ঈমান থাকলো? ঈমানের শর্ত হচ্ছে হারামকে বর্জন করা, হালালকে গ্রহণ করা, হালালকে
গ্রহণ করা, হারামকে বর্জন করা। এই লেভেল রক্ষা করে যে বান্দা চলবে সে হচ্ছে ইমানদার। সে হচ্ছে কি বলেন? ইমানদার। আল্লাহ তাআলা বলছেন দুটো কাজ করো, আমি তোমাকে আমার দফতর থেকে সার্টিফিকেট দিয়ে আমি তোমাকে জান্নাত দেব। যেরকম সুবহানাল্লাহ। সূরাতুল হুজুরাত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রকৃত মুমিন তো তারাই যারা ঈমান আনবে আল্লাহর উপরে, ঈমান আনবে নবীর উপরে, ঈমান আনতে নিয়ে কোনো সন্দেহ করবে না, কোনো সংশয় করবে না। ঈমান আনতে হবে এক নাম্বার কার উপরে বলেন? আসতে বলবেন না, কার উপরে? ঈমান আনা মানে আল্লাহর যে আইন কানুনগুলো আছে সমস্ত আইন কানুনকে মেনে নেওয়া। একটা আইনকে আপনি যদি না মানেন, একটা আয়াতকে যদি না মানেন, ইভেন একটা হরফকেও যদি না মানেন কোরআনের, আমার ঈমান আছে না গেছে? ঈমান চলে গেছে। আমার দেশে এমন লোকও আছে যারা বলে কোরআনে কারীমের এই বিধান আমি মানি না। কোন বিধান? চোর চুরি করলে হাত কেটে দাও। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এই বিধানটা দিয়েছেন, জেনাকার জেনা করলে পরে তাকে কতল করো। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। এই যে সুদের ব্যাপারে কথা বলেছেন, জেনার ব্যাপারে কথা বলেছেন, মদের ব্যাপারে কথা বলেছেন কোরআনে কারীমের ভিতরে, এই সমস্ত বিধানকে মানতে চায় না এমন কিছু বদমাইশ আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? যারা মানবে না, কোরআনের কিছু অংশ মানবে, কিছু অংশ মানবে না, তাদের ঈমান আছে না গেছে? তাদের ঈমান কি থাকতে পারে? থাকতে পারে না। আমার বন্ধুগণ, ইসলাম কি নিজের মতো করে মানা যাবে না? ইসলামকে মানতে গেলে কমপ্লিট মানতে হবে। আবু জেহেল প্রস্তাব দিয়েছিল, মোহাম্মদ শোনো, তোমার ধর্ম 6 মাস, আমার ধর্ম 6 মাস, দুজন মিলেমিশেই চলে, খামাখা গন্ডগোল করার কি দরকার? ঘুম থেকে তুমি উঠে আমাকে দেখো, আমি উঠে তোমাকে দেখি, দুটাই থেকে যাক। তুমি আমার লাত মানতকে তুমি বৈধতা দিয়ে দাও, আমি তোমার আল্লাহকে বৈধতা দিয়ে দিই। দেখেন কত বড় ভণ্ড। আমার নবীজি বললেন, চাচা, যে প্রস্তাবটা আপনি আমাকে দিয়েছেন কোনদিন এটা মানা সম্ভব নয়। আত্মনাজিল হয়ে গেছে। সবাই বলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। রাসূল বললেন, ও আবু জাহেল, শোনো, তোমরা যারা গোলামি করো আমি তারা গোলামি করি না, আমি যারা গোলামি করি তোমরা তারা গোলামি করো না। তোমার দিন তোমার কাছে, আমার দিন আমার কাছে। যখন এই কথা ক্লিয়ার হয়ে গেল, আবু জাহেল বলল, মোহাম্মদ শোনো, মদ আমার পানির চেয়েও প্রিয়, জেনা আমার প্রিয় কাজ, সুদের কারবার আমার বড় কারবার, এই তিনটা জিনিস আমি ছাড়তে পারবো না। রাসূল বলেন, চুরি করব না, কাউকে চুরি করতে দেব না, জেনা করব না, কাউকে জেনা করতে দেব না, সুদ খাবো না, কাউকে সুদ খেতে দেব না। এমন জাতীয় কথা যদি আমার নবীর মতো আপনি আজকে বলতে যান, আপনার সামনে আবু জেহেলরা দাঁড়ায়া যাবে। ঠিক কিনা? সুদ তো এ এলাকায় নাই। এই এলাকার ভাষাটা খুব সুন্দর লাগে আমার কাছে। ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর, আপনারা এত সুন্দর ভাগ্যবান মানুষ। আপনারা এই এলাকায় জন্ম হওয়ার কারণে একটা জিনিস সবচেয়ে বেশি খাঁটি পেয়েছেন, সেটা হলো ভাষাটা পেয়েছেন খাঁটি ভাষা। বলি আলহামদুলিল্লাহ। আর জন্ম যদি নোয়াখালী হইতো, পানি আর হইতো না, পানি হইতো হানি। আল্লাহ পাক হয় নাকি আল্লাহ ফাক?
পারে না, হয় না, এটা আঞ্চলিকতা। রাজশাহীর মানুষ ওরা তালিবুস শ বলতে পারে না, সালাম দিতে নিয়ে বলে আসসালামু আলাইকুম, আগে শালা এরপরে দুলাভাই, হয় না। রংপুরের মানুষ র পারে না, বাড়ি কোথায়? অংপুর। সিরাজগঞ্জের মানুষ দুন্ত স পারে না, বাড়ি কোথায়? হিরাজগঞ্জ। রংপুরে র গেছে, সিরাজগঞ্জে দুন্ত স গেছে, নোয়াখালী প গেছে। এরকম করে কোথাও না কোথাও কিছু হরফ নাই, আউট। কিন্তু ঝিনাইদহ, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা কোনো হরফ আউট হয়নি, সব ঠিকই আছে। বলি আলহামদুলিল্লাহ। অনেক সুন্দর সহি বাংলায় আপনারা কথা বলেন। এমনকি এলাকার একটা শ্রমিক, রিক্সা চালক, ভ্যান চালকের ভাষাও অন্য এলাকার প্রফেসরের চাইতে ভালো, তাই না? অনেক সুন্দর ভাষায় আপনারা কথা বলেন। ভাষার মধ্যে একটা মিষ্টি ভাব আছে, এটা মা থেকে পেয়েছেন। এটা বড় একটা পাওয়া, কিন্তু এটা বড় একটা প্রাপ্তি। আমাদের বহু শিক্ষিত মানুষ সিলেট, চিটাগাং, যখন এত এডুকেটেড তারা, কিন্তু তাদের আঞ্চলিকতা ছাড়তে পারেন না। কথা বলতে নিয়ে বোঝা যায় না, কিন্তু এটা আপনাদের মধ্যে নাই। আলহামদুলিল্লাহ বললেন না আপনারা? জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তাহলে সুদ কি খাওয়া যাবে? আমি কি একটু এই লাইনে যাব, একটু যাব নাকি দৌড় মারবেন আবার? হ্যাঁ, এরকম কিছু মনে করতেছেন নাকি? সুদ খাওয়া কি বলেন? আরো জোরে বলেন। সুদ খাওয়া মানে কি জানেন? নিজের মার সঙ্গে জেনা করা। কত বড় গুনাহ, কত বড়! সুদের সর্বনিম্ন গুনাহ হলে নিজের মার সঙ্গে জেনা করা। এই পাপগুলো অনেক নামাজিও করে, নামাজ পড়ে, সুদও খায়, আছে না নাই বলেন? ওরা আবার একটা ব্যালেন্স করে যে ভালো মন্দ দুটোই তো করবো, যোগ বিয়োগ তো হবে, একটা হিসাব করে কাটাকাটি করে জান্নাত তো কোনো মতো পাবো, আল্লাহ তো রহমান। এত সুন্দর করে হিসাব কষে ওরা। ওই চোরের মতো, এক চোর গেছে কুরবানির আগের জুমায় নামাজ পড়তে। কোরবানি হবে তার আগের জুমায় নামাজের বয়ানে খতিব কিসের বয়ান করে? কোরবানির এমন একটা বয়ান দিয়েছে খতিব সাহেব, চোর তো একদম অস্থির হয়ে গেছে, যেমন করে হোক আমার কোরবানি দিতে হবে। করছে কি? চুরি করে গরু আনছে। চুরি করে গরু আনতে নিয়ে ফজরের সময় মসজিদের সামনে দিয়ে আসতেছে, ইমাম সাহেব সামনে দাঁড়ায় গেছে, ওযু করবেন। কি ব্যাপার, তুমি এত রাতে হাতে গরু? হুজুর আপনার জন্যই তো। আমার জন্য মানে? আপনার খুতবা শুনে আমি অস্থির হয়ে গেছি, কোরবানি দিতেই হবে আমার। তো পাইছো কি গরু? হুজুর চুরি করে আনছে। চুরি করে আনছে কোরবানি দিবা, আমি কি এটা বলছি? আপনি বলেন নাই, কিন্তু আমি একটু হিসাব মিলাইছি। কি হিসাব করছো? দেখেন, প্রত্যেকটা পশমে পশমে একটা করে নেকি কোরবানি দিলে প্রাণীর, আর আমার চুরি করার গুনাহ মাত্র একটা। অন্তত চুরি করার গুনাহ আর কোরবানি দেওয়ার সওয়াব যদি আপনি প্লাস মাইনাসও করেন, প্লাস মাইনাস মাইনাস, সওয়াবও নাই, গুনাহও নাই। মাঝখান থেকে আমার গোশত খাওয়া তো বোনাস। এরকম চিন্তাশীল গবেষক আছে না নাই বলেন? আছে না নাই? এমন করে জান্নাত পাওয়া যাবে না। জান্নাত পেতে হলে আগে ফ্রেশ হয়ে আসতে হবে। সাইয়েদনা ওমর কোন খলিফা বলেন? কয় নাম্বার? ওমর ফারুককে চেনেন তো সবাই? নাম শুনছেন না? অনেকদিন আগে এক মাহফিলে বলছি, ওমর ফারুককে চিনেন কে? সামনে থেকে এক ছেলে দাঁড়ায় বলে, হুজুর আমি চিনি। কে? দোতলায় ভাড়া থাকে আমাদের বাড়িতে। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি 40টা রাষ্ট্র চালান। কয়টা? রোম, এই যে ইতালির রোম, পারস্য, তার নাম শুনলে থরথর করে কাঁপত। ওমর দাপুটে নেতা ছিলেন, কাউকে পরোয়া করতেন না, কে ছাড়া? মহাত্মা গান্ধী বলেছেন, ভারতের ঊনবিংশ শতাব্দীর, এই ঊনবিংশ শতাব্দীতে ওনার আমলে বলেছেন, অশান্ত পৃথিবীকে শান্ত করার জন্য মুসলমানদের ওমরের মতো একটা শাসক দরকার। ওমর কি ছিলেন? উনি রাষ্ট্রের থেকে একটা বোতল করে মধু নিয়ে এসেছেন, রাষ্ট্রের মধু।
বোতলে করে মধু আনছেন। এই বোতলের মধুটা 5 ভাগে ভাগ হবে, 5 ভাগে ভাগ হবে ওনার আর ওনার প্রতিবেশী 4 জনের। মধু নিয়ে আসছেন তিনি। মধু নিয়ে এসে বউকে বললেন, বউ আমার মধুটা ভাগ করো, প্রতিবেশীর মাঝে সমান ভাগে ভাগ করে দিতে হবে। আমার বন্ধুগণ দেখেন ইমানটা কোন জিনিস, ইমানটা কি। বউয়ের হাতে মধুর বোতল দেওয়ার পরপরই বললেন, বউ আমার মধুর বোতলটা তুমি আমার হাতে দিয়ে দাও, আমি তোমাকে ভাগ করতে দেব না। এই আচরণ যদি কোনো স্বামী বউয়ের সঙ্গে করে, বউটার মন খারাপ করবে না? কেন করবে না? করবে। সাইয়েদনা ওমর ফারুক কিছুই বললেন না। ওই সময় স্ত্রীকে কিছু না বলে প্রতিবেশীর ঘরে গিয়ে বলছেন, প্রতিবেশী শোনো, এই যে মধুর বোতল তোমাকে দিয়ে গেলাম, সমান ভাগে ভাগ করবে, 5টা ভাগ করে। তুমি একটা অংশ নিবা, আমাকে একটা অংশ দিয়ে আসবে, বাকি যে অংশগুলো সময়কে সমানভাবে দিয়ে দেবে, একটু যেন কম বেশি না হয়। সাইয়েদনা ওমরের ভাগে যখন মধুর বোতলটা দিয়ে গেছে, প্রতিবেশী মধুর বোতলটা নিয়া বউয়ের সামনে দাঁড়িয়ে বলে, স্ত্রী আমার, আল্লাহর কসম করে বলি আমি তোমাকে সন্দেহ করি নাই, আই ট্রাস্ট ইউ কমপ্লিটলি, আমি তোমাকে পরিপূর্ণরূপে বিশ্বাস করেছি। কিন্তু আমি তোমার হাতে বোতল দেওয়ার পরপরই আমার মাথায় একটা চিন্তা এসেছে, আমি যে তোমাকে ভাগ করতে দিচ্ছি তুমি সমান ভাগে ভাগ করবে, এটাও ঠিক, কিন্তু তুমি ভাগ করতে নিয়া তোমার যে হাতের ব্যবহার হবে, তুমি যে হাত দিয়ে 5টা ভাগ করতে যাবে, অন্তত সমান ভাগে ভাগ হলেও কিছু মধু তো তোমার হাতে লেগে যাবে। যেহেতু তরল জিনিস এটা 1 ফোঁটা হোক, 2 ফোঁটা হোক, 3 ফোঁটা হোক, এই 2 ফোঁটা 3 ফোঁটা মধু আমাদের ভাগে বেশি আসুক, এটা চাই নাই মনে করে মধু ভাগের দায়িত্ব আমি প্রতিবেশীকে দিয়েছি। জোরে কর সুবহানাল্লাহ। কি সূক্ষ্ম চিন্তা তারা করেছে, কি চিন্তা তাদের মাথায় কাজ করেছে দেখেন। শুধু কার ভয়? আসতে বলবেন না, কার ভয়? এই সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পরিবারের জন্য তিনি কূপ থেকে কলসি ভরে পানি আনতেছেন মাথায় করে। সিম্পল লাইফ ক্রিয়েট করেছেন সারা জীবন, কোনোদিন নতুন পোশাক তিনি পরেন নাই, পোশাকের কোনো আড়ম্বরতা ছিল না। সাইয়েদনা ওমর ফারুক খুব সিম্পল লাইফ, সিম্পল জীবন যাপন করতেন। সামনেও কোনো প্রোটোকল ছিল না, পিছনেও কোনো প্রোটোকল ছিল না, এগুলো তিনি পছন্দ করতেন না। তিনি বলতেন, শোনো, কোনো মানুষের প্রয়োজন নাই, আমি একমাত্র ভয় করি আমি আমার আল্লাহ তাআলাকে। ভৃত্য নিয়ে যাচ্ছেন তিনি, ভৃত্য তার উটের লাগাম ধরেছে, জেরুজালেমের দিকে রওনা দিয়েছেন। কে না জানেন ইতিহাসগুলো। বলছেন, ভৃত্য তুমি এখন উটের পিঠে চড়ো, আমি এখন লাগামটা ধরি। ভৃত্য বলে, না না, আপনি খলিফাতুল মুসলিমিন, এটা কেমন করে হয়? না রে না, তোমার কষ্ট হবে, আমার কষ্ট হবে না। কেন? সমান ভাগে ভাগ করে নেব কষ্টটা। তুমি আমার উটের পিঠে চড়ো, আমি তোমার উটের লাগাম ধরে তোমাকে কিছু দূরে টেনে নিয়ে যাই। এরকম করে দুজন, একবার উটের পিঠে একজন ওঠে, আরেকজন লাগাম ধরে, আরেকজন উটের পিঠে ওঠে, আরেকজন লাগাম ধরে। এইরকম করে করে রাস্তা অতিক্রম করতে করতে যখন জেরুজালেমে গিয়ে পৌঁছেছেন, ওই সময় ওই দেশের মেহমান, ওই দেশের লোকজন মেহমানকে বরণ করতে নিয়ে ওই সময় উটের পিঠে বসা ছিল হলো ভৃত্য, আর লাগামটা ধরেছিলেন খলিফা ওমর ফারুক। সবাই ভৃত্যকে সম্মান জানাচ্ছে। ভৃত্য বলে, আমি তো ওমর নই, ওই যে লাগাম ধরে আছে ওই লোকটা ওমর। জোরে করুন সুবহানাল্লাহ। সম্মতা কি ছিলেন মানুষ। কোন এক রাতের আধারে তিনি বের হলেন ঘর থেকে। প্রতিবেশীর ঘর থেকে কান্নার আওয়াজ। প্রতিবেশী কান্দে কেন? কি হয়েছে? ছোট্ট ছোট্ট বাচ্চারা কান্দে কেন? মাকে প্রশ্ন করছেন, ও সন্তানগুলোর মা, তোমার বাচ্চাগুলো কাঁদে, তুমি কেমন মা বাচ্চাদের কান্না থামাতে পারো না? আমি তো বিধবা নারী, আমার স্বামী মারা গেছে, সন্তানগুলো না খাওয়া, খাবার নাই। সাইয়েদনা ওমর ফারুক চলে আসলেন, আটার বস্তা নিজের পিঠে বহন করে নিজের দায়িত্বে তিনি পৌঁছায় দিয়ে বলেন, ও মহিলা শোনো, যখন এই আটার বস্তা ফুরে যাবে আমি ওমর, আমাকে বলবে নিজের পিঠে বহন করে আমি তোমার ঘরে আবার দিয়ে যাব। যেরকম সুবহানাল্লাহ। সাইয়েদনা ওমর ফারুক কলসি ভরা পানি নিয়ে আসতেছেন।
একজন এসে প্রশ্ন করতে নিচ্ছে, ওমর আমার একটা প্রশ্ন আছে, ফয়সালা দিতে হবে। তিনি বলেন কি প্রশ্ন বলো। মাথায় কলসি রাখলে কি কথা বলা যায় নাকি আপনি নিচে রাখেন, মাটিতে রেখে দেন? সাইয়েদনা ওমর ফারুক করলেন কি, মাথার কলসি মাটিতে না রেখে তিনি হাঁটুতে রেখে বলছেন কি প্রশ্ন বলো। এবার প্রশ্ন করে বলছে, এবার তো কষ্ট আরো বেড়ে গেল, আপনি হাঁটুতে রেখলে তো আরো কষ্ট বেশি হবে, মাটিতেই রেখে দেন। না মাটিতে রাখবো না আমি, কারণ আছে, কি সমস্যা বলেন। সাইয়েদনা ওমর ফারুক বললেন, কলসির তলা হলো ভিজা, জমিন হলো শুকনা, এই শুকনা জমিনে যদি আমি ভেজা কলসির তলা যদি রেখে দিয়ে দেই, এই শুকনা জমিনের মাটিটা কলসির তলে লেগে যাবে। এতটুকুন মাটি আমি যদি নিয়ে যাই কিয়ামতের দিন, এই জমিওয়ালা আমার বিরুদ্ধে মামলা দেবে। জোরে কান সুবহানাল্লাহ। এটার নাম ঈমান। এটার নাম কি বলেন? ঈমান। সাইয়েদনা ওমর ফারুক বলেন, ও বিশ্ববাসী, ও আমার দেশের জনগণ, তোমার শুধু মানুষ, আমি ভয় পাই একটা জন্তুর ব্যাপারেও। ফোরাত নদীর তীরে একটা কুকুর যদি অনাহারে মারা যায়, ইরাকের রাস্তা খারাপের কারণে, বাগদাদের রাস্তা খারাপের কারণে, একটা উট যদি তার গর্তের মধ্যে পা পড়ে, উটের পা যদি ভেঙে যায়, উটের পা কেন ভাঙলো আর কুকুর কেন অনাহারে মারা গেল, কিয়ামতের দিন আল্লাহর সামনে আমার এই কুকুরের উটের জন্য জবাবদিহি করা লাগবে। জোরে করে আল্লাহু আকবার। এটার নাম ঈমান। এটার নাম কি বলেন? দায়িত্ব যার যত বেশি, জবাবদিহিতা তত বেশি। কর্মীর জবাব বেশি না নেতার জবাব বেশি? বলেন 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 বলেন। ইমামের দায়িত্ব বেশি না মুসল্লির দায়িত্ব বেশি? জবাব দিতে হবে সবচেয়ে বেশি কাকে? ইমামকে। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মাঝে মাঝে অস্থির হয়ে যেতেন, পাগলের মতো হয়ে যেতেন। যেদিন তিনি ক্ষমতা পান, সেই দিন থেকে নিয়ে মৃত্যুর দিন পর্যন্ত কোন রাত তিনি ঘুমাতে পারেন নাই। ঘুমান নাই, ঘুমাবেন কেমনে? তিনি শুকায় শুকায় যান। বলা হলো, ওমর দায়িত্ব পাওয়ার পর থেকে আপনি শুকায় যান কেন? তিনি বলছেন, শোনো, তোমরা আমাকে জোর করে ক্ষমতায় বসায় দিছো, এই দায়িত্ব আমাকে স্বাস্থ্যহীন বানায় দিয়েছে। জোরে করে আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, জীবন তো একটাই, সাজায় নেব, গোছায় নেব। সবচাইতে বড় সম্পদ হলো ঈমান। আমার ঈমানটাকে সুন্দর করে গোছায় নেব, কোনো কারো হক নষ্ট করব না, নিজের জীবনকে ধ্বংসের দিকে ঠেলে দেব না, মিথ্যা কথা বলবো না, পাপাচার করব না। আর যদি এই দুনিয়াতে চলতে হয়, কার নিয়মে চলবো? আসতে বলবেন না, কার নিয়মে চলবো? সূর্য কার নিয়মে চলে? চন্দ্র কার নিয়মে চলে? আকাশ কার নিয়মে চলে? সমুদ্রের ঢেউ কার নিয়মে চলে? নদীর পানি কার নিয়মে চলে? সমস্ত সৃষ্টি আল্লাহর নিয়মে চলে। আমাকে আল্লাহর নিয়মে চলতে হবে। আল্লাহ বলছেন, বান্দারে, আমাকে খুশি করার জন্য তুই যখন আজান শুনবি, আজান শোনার সঙ্গে সঙ্গে দেরি করবি না, তুই মসজিদের দিকে চলে আসবি, ওযু বানাবি, দুইটা হাত ধৌত করবি, দুই হাতের সগীরা গুনাহগুলো মাফ করে দেব, মুখমণ্ডল ধৌত করবি, মুখের সগীরা গুনাহগুলো মাফ করে দেব, মাথা মাসে করবি, মাথার সগীরা গুনাহগুলো মাফ করে দেব, দুই পা ধৌত করবি, দুই পার সগীরা গুনাহগুলো মাফ করে দেব। বান্দা, তুই মসজিদে আসবি, সেজদা দিবি, আমি তোর সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। আজকে বুকটা ফেটে যায়, মাত্র 5% মুসলমান বাংলাদেশে নামাজ পড়ে না। আমি আজকে একটা ওয়াদা নিতে চাই। সেই ওয়াদা হলো, এই গোবরাপাড়ার এই গ্রামটা হবে আগামী দিন থেকে বেনামাজি মুক্ত গ্রাম। আস্তে বলে কেন? জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ইনশাআল্লাহ। এই গ্রামে কোনো বেনামাজি যেন না থাকে। মানে কি, আবার যেন বাইরে পিঠা যে তুলে দিবেন তা না, টার্গেট করবেন। কে নামাজ পড়ে না তাকে টার্গেট করতে হবে, প্রতিবেশীকে মাথায় রাখতে হবে, বলতে হবে, দাওয়াত দিতে হবে বেহায়ার মতো। দাওয়াত দিতে হবে কিসের মতো? বেহায়ার মতো। যে বেহায়ার মতো দাওয়াত দিতে পারবে, তার দাওয়াতটাই কাজে লাগবে। আল্লাহু আকবার বলে। দাওয়াত দিতে নিয়ে কোনো হায়ার চিন্তা করা যাবে না, আমারে কি কইলো, আমারে কি বললো, এটা বলা যাবে না। দাওয়াত দিতে হবে, বউকে বলতে হবে, মেয়েকে বলতে হবে, ছেলেকে বলতে হবে, বাবা একই বিল্ডিংয়ে থাকি, একই ঘরে থাকি, একসঙ্গে টেবিলে খাই, একসঙ্গে জান্নাত যাবা না? একসঙ্গে জান্নাতে থাকবো না? খেয়ে থাকবো, নামাজ না পড়লে জান্নাত পাবা? একসঙ্গে জান্নাতে যাব, দুনিয়াতে একসঙ্গে ছিলাম, একসঙ্গে জান্নাতে চলে যাব।
এরকম করে আমরা নার্সিং করব, জোরে বলি ইনশাআল্লাহ। ভাইরে, জঙ্গল বানাতে পরিশ্রম নাই, কিন্তু একটা বাগান যদি আপনি তৈরি করতে যান পরিশ্রম আছে না নাই? পরিশ্রম করতে হবে। নামাজ আমরা পড়বো কয় ওয়াক্ত? ইমান মজবুত হবে নামাজ বাদ দিয়া। আর আমার দেশে কিছু লোক আছে, হুজুর আগে আমার ইমান ঠিক করি, আছে না এরকম? আছে না? আছে না? আগে ইমান ঠিক করি। ইমান ঠিক হবে নামাজ দিয়া। 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা? একটু হাত তুলে দেখেন তো দেখি। 5 ওয়াক্ত নামাজ কারা কারা পড়বেন? জোরে বলি ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। নামাজ মানে কি জানেন? আল্লাহ বলেন, বান্দা তুই আমার রহমতের আওতায় চলে আসলি, বরকতের আওতায় চলে আসলি। আমার ভাইজান তো আমি ভাবছিলাম উনি অনেক আগে চলে যাবেন, এখন আমরা একসঙ্গে দোয়া করে যাব। উনি রাজি হয়ে গেছে। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আমরা একসঙ্গে দোয়া করে আর একটু সময় চেয়ে নিচ্ছি। আর একটা পয়েন্ট আছে তো, বলি কোনো আপত্তি নাই তো? কত রাত তো কত দিকে চলে যায়, যায় না? কত সময় চলে যায় জানেন? এখানে বসে থাকার সওয়াবটা কত, অনেক সওয়াব। একটু বসেন। সম্মানিত ভাইয়েরা, ঈমান আনতে হবে 1 নাম্বার কার উপরে? 2 নাম্বার হচ্ছে রাসূলের উপরে। রাসূলকে মানার দরকার আছে না নাই? মুহাব্বত করারও দরকার আছে না নাই? আমার জীবনের চাইতে রাসূলকে মুহাব্বত করতে হবে কম না বেশি? দিনের কোন একটা সময় মাঝে মাঝে চিন্তা করবেন, এটা ভাববেন, মাঝে মাঝে চিন্তা করবেন যে আচ্ছা আব্দুল আমিন, তুমি বলো তো, সত্যি করে বলো তো, তুমি কি তোমার জীবনের চাইতে রাসূলকে বেশি ভালোবাসো? আবার বলবেন, আবার বলবেন, আবার বলবেন। যদি আপনার মন বলে, বিবেক নিরপেক্ষ রেখে যদি বলে হ্যাঁ আমার জীবনের চাইতে আমি রাসূলকে বেশি ভালোবাসি, আপনার ঈমানটা পাকা। যেরকম সুবহানাল্লাহ, ঈমানটা পাকা। এই জন্য এই পৃথিবীতে সাহাবীদের, নবীদের পরে সাহাবীদের জায়গা। আমার ক্ষুদ্র গবেষণায় আমি পেয়েছি সাহাবীদের দাম বেশি হওয়ার 1 নম্বর কারণ হলো সাহাবীরা সত্যিকার অর্থে জীবনের চাইতে রাসূলকে বেশি ভালোবেসেছে। যেরকম সুবহানাল্লাহ। এই লোকগুলো উঠে কেন? এই যে হ্যাঁ, আমি কি দোয়া করে দেব? তাহলে যে উঠে তাকে ধরবেন, একটু বসে, একটু বসায় দেন। আসলে আপনারা তুলতে দেরি করেছেন আমাকে, আর একটু আগে উঠলে ভালো হতো। মানে আমার সময়টা এমন সময় দিয়েছেন যে সময় ওয়াজ শেষ হয়, সেই সময় আমি ওয়াজে উঠেছি। যাই হোক, এটা পরিবেশের কারণে হয়েছে, যতটুকু হয়েছে আমরা বলি আলহামদুলিল্লাহ। শুধু একটা পয়েন্ট আমি বলতে চাই, সেটা হচ্ছে রাসূলকে নিয়ে বলছিলাম। আপনি যেখানেই যান আল্লাহকেও পাবেন না আপনার সরাসরি, রাসূলকে লাগবে। রাসূলের দরকার আছে না নাই বলেন? রাসূলকে মানবো আমরা এক জায়গায় না সব জায়গায়? এক জায়গায় না সব জায়গায়? রাসূলকে পোশাকে মানলাম, টুপিতে মানলাম, দাড়িতে মানলাম, জিকির আজকে মানলাম, মেসওয়াকে মানলাম, কিন্তু রাসূলকে আমি রাষ্ট্রের জায়গায় মানলাম না। রাসূলকে আমি আইনের জায়গায় মানলাম না। রাসূলকে আমি ইমামের জায়গায় মানলাম না, নেতার জায়গায় মানলাম না। আমার ঈমান আনা হয়নি, ঠিক কিনা? রাসূলকে মানতে হবে এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায়। আমার নবীজি রাসূলদের সাহাবীদের এত প্রিয় ছিলেন। একজন সাহাবীর কথা চট করে মনে হলো, আমার এই মুহূর্তে আমার মাথায় আসছে। রাসূলকে খুব ভালোবাসতেন তিনি, তবে আবু বকরের চাইতে তো বেশি না। আমার নবীর সবচেয়ে কাছের সাহাবী কে ছিলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু ওই সাহাবীও রাসূলকে খুব ভালোবাসতেন। আমার নবীজি জীবনের 2টো জায়গায় না খেয়েছিলেন, 2 জায়গায়, 2টো টাইম। একটা হচ্ছে তায়েফে, আরেকটা হলো খন্দকের যুদ্ধের পরীক্ষা খননের সময়। 3 নম্বর যুদ্ধ বদর, উহুদ, খন্দক। যারা মদিনায় গেছেন, আমি গেলে আমি নবীজির এই সমস্ত জায়গাগুলো দেখি। বদরে যাই, উহুদে যাই, খন্দকে যাই, তায়েফে যাই। বিশেষ করে তায়েফে গেলে হাঁটতে নিয়ে ভাবি, আহারে বিশ্ব নবীর দামি রক্ত দেহের এই কোথায়, কোন জমিনে কোথায় পড়ছে এটা? সম্মানিত ভাইয়েরা,
খন্দকের পরীক্ষা খনন করার সময় আমার নবীজি 4 দিন 4 রাত খেতে পাননি। যুদ্ধ বিধ্বস্ত দেশ রাশিয়া অর্থনৈতিকভাবে এখন কি লাভবান না ক্ষতিগ্রস্ত? ক্ষতিগ্রস্ত। নবীজি মদিনায় কেবল আসছেন, যুদ্ধের পর যুদ্ধ তা লাগায় দিয়েছে ইহুদির বাচ্চারা। সেই ইহুদির বাচ্চারা এখনো আছে না নাই? ওরা এখনো নাটক করছে, ওদের নাটক চলতেই থাকবে, ইমানদারদের পরীক্ষাও চলতেই থাকবে, ঠিক কিনা? ইহুদি কখনো বন্ধু হতে পারে? আমার নবীজি মদিনায় যেতে না যেতেই এই বনু নজির, বনু কুরাইজা, বনু কাইনুকা ইহুদিরা কুরাইশদের সঙ্গে যোগ সাজস করে যুদ্ধ লেগে দিল। বদর, উহুদ, খন্দক। নবীজির হাতে টাকা পয়সা যা ছিল সব শেষ, সাহাবীরা সব শেষ করে ফেলেছেন। এক একটা সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ, তিনি ছিলেন 7,000 কোটি টাকার মালিক। সাইয়েদনা ওসমান ছিলেন 9,000 কোটি টাকার মালিক। সমস্ত টাকা, সমস্ত অর্থ সব আল্লাহর পথে ব্যয় করে দিয়েছে, সব শেষ। এই সাহাবীগুলো না খাওয়া, আমার নবীও না খাওয়া, 4 দিন খেতে পারেননি। রাসূল নিজে কোদাল মেরেছেন, রাসূল নিজে কোদাল মেরেছেন, কোদাল মেরে মেরে পরীক্ষা খনন করছেন। চুলগুলো সাদা হয়ে গেছে, কাপড়গুলো ময়লা হয়ে গেছে। আমার নবীজি 4 দিন না খাওয়া, কেউ টের পায়নি। রাসূল হাসেন, কিন্তু এক সাহাবী দূর থেকে লক্ষ্য করে দেখেন নবীজির পেটের দিকে একটু ফুলা ফুলা। কাছের দিকে এসে দেখেন নবীজি পেটে ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে পাথর বেঁধে রাখছেন। আমার নবীজির পেটে পাথর বাঁধা দেখে সেই সাহাবী নবীর কাছে এসে বলছে, হুজুর আপনি কাউকে বলেন নাই, কাউকে বুঝান নাই, কিন্তু আমি কিন্তু বুঝতে পারছি। কি বুঝলা? কি বুঝলা বলো? হুজুর আপনার পেটে পাথর বেঁধেছে, কি তুমি বুঝলা কেমন? হুজুর আমি তো আপনাকে খুব ভালোবাসি, আমি আপনার পেটের দিকে তাকা, আমি বারবার দেখছি হুজুরের পেট ফুলা কেন। সাইয়েদনা জাবের বলছেন, হুজুর আমার বাড়িতে তেমন কিছু নাই, তবে একটা ছোট্ট ছাগল আছে, যদি আপনি আমাকে অনুমতি দেন আমি একটু বাড়িতে গিয়ে ছাগলটা রান্না করে কিছু রুটি প্রস্তুত করে আমি আপনার জন্য খাওয়াবো। রাসূল বললেন যাও। চলে গেছেন, রান্না বান্না কমপ্লিট করে এসে রাসূলের সামনে বলছেন, হুজুর চলেন, কাউকে বলা যাবে না, বললে তো আপনার খাওয়া হবে না, 2-1 সাথে করে নিয়ে চলেন। রাসূল বলেন, যাবে? আমি কি একা একা খাওয়ার মানুষ? আমি কি একা একা খাই? কখনো তুমি দেখছো আমার এই 600 সাহাবীরা না খাওয়া? আমি এই সাহাবীদের থুই আমি একা খেতে যাবো? অসম্ভব। সারা জীবন আমি আগে খাওয়াইছি, এরপর আমি খেয়েছি, আমি কোনোদিন একা একা খাবো না। জোরে কোন সুবহানাল্লাহ। তিনি আমার মডেল হবেন না কি আমার মডেল হবেন বলেন? তিনি আমার আদর্শ হবেন না কি আমার আদর্শ হবেন বলেন? আমার নবীজি জাবিরকে বলেন, জাবির চিন্তা করো না, ব্যবস্থা হয়ে যাবে। আমার নবীজি চট করে দাঁড়ায় গেলেন। সাহাবীরা তোমরা কি জানো জাবির আমাকে দাওয়াত দিয়েছে, ওর বাড়িতে দাওয়াত, আর আমি বিশ্বনবী তোমাদের সবাইকে দাওয়াত দিলাম, জাবিরের বাড়িতে তোমাদের দাওয়াত। জোরে কোন সুবহানাল্লাহ। সাইয়েদনা জাবির বললেন, হুজুর আমি কেমনে কি করবো? কে যাও, বান্দা যার রিজিকের দায়িত্ব তার। জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, খাবার নিয়ে সংকট সৃষ্টি মানুষ ছাড়া কোনো প্রাণীর মধ্যে আছে? আসতে বলবেন না আছে? নাই। বাবুই পাখির জীবনযাত্রা আমার আপনার চাইতে অনুন্নত না উন্নত? আসতে কয় আমার চাইতে কেউ অনুন্নত না উন্নত? উন্নত। বাবুই পাখি গাড়িতে চড়ে, পায়ে হেঁটে যায়, ও কিসে কিসে চড়ে বলেন? কিসে? বিমানে চড়ে, ঠিক আছে না? বিমানে চড়ে। ওর বাসা থেকে, ওর বাসাও কি দুর্বল কোনো বাসা? ইডর, সাইলা, কি ইডর, কি বল, সিডর, আইলা, বলে ফণি, তারপরে বুলবুল, হারিকেন, আমফান, কত কি ঝড় বৃষ্টি হয় আর সব শেষ আমার আপনার বাড়ি। তাল গাছও আছে, ওর বাড়িও ঠিক আছে। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, ওই রুম থেকে, ওই বাবুই পাখির বাসা থেকে যখন তার প্রয়োজন হয় খাবারের, তখন কি সে স্থলভাগ ইউজ করে না আকাশপথ ইউজ করে? আকাশপথ। কোনো ইমিগ্রেশন আছে? কোনো টিকিট কাটা আছে? কোনো ঝামেলা আছে? কোনো যানজট আছে? কোনো বিমান ডিলে আছে? কিচ্ছু নাই। যখন প্রয়োজন হয় চট করে বের হয়ে গেল, আল্লাহর জিকির করতে করতে সন্ধ্যার মধ্যে সব কাজ সম্পন্ন করে পেটটা ভরায় নিয়ে আবার সে তার বাসায় ল্যান্ড করলো, বিমান ল্যান্ড করলো। ছোট্ট মাথা,
মোটর দানার মতো ব্রেন, এর মধ্যে বিমান সিস্টেমও আছে। জোরে খান সুবহানাল্লাহ। কে চালান? তার কোনো সমস্যা আছে? কোনো সংকট আছে? জলভাগে যান, তিমি মাছ নাম শুনছেন তো? তিমি মাছের হার্টের ওজন, হার্ট, এই বুকের যে হার্ট, এই হার্টের ওজনটা হলো 600 কেজি। কত কেজি? আচ্ছা, একটা মেশিন, একটা গাড়ি যখন চলে, গাড়ির আওয়াজ আছে না নাই? আওয়াজ শোনা যায় না? একটা গাড়ির ওজন তো 500-600 কেজি হয়। এই যে প্রাইভেট কারগুলো, এগুলো 600 কেজি হয়, আওয়াজ থাকে। এই হার্ট, তিমি মাছের যে হার্টের ওজন 600 কেজি। প্রতি মিনিটে 7 থেকে 8 বার হৃদস্পন্দিত হয়, হৃদস্পন্দন হয়। এই হৃদস্পন্দনটা 4 মাইল দূর থেকে শোনা যায়। যার হার্টের ওজন 600 কেজি, তার খাবার কয়শো কেজি দরকার? কেউ তো সুবহানাল্লাহ বললেন না। এখন বলেন, জলভাগে কোন দিন খাবার না আন্দোলন হয়েছে? হয়েছে? পাখির মধ্যে কোনো গন্ডগোল লাগছে? মানুষের মধ্যে আসতে কয় আছে না নাই? মানুষের মধ্যেও লাগতো না যদি মানতো কার বিধান? সব প্রাণী বিধান মানে কার? আর মানুষের মধ্যে ভেজাল কম না বেশি? এই জন্য আমাদের সমস্যা। আমার নবীজি বললেন, সাহাবীরা তোমরা চিন্তা করো না, জাবির তুমি চিন্তা করো না, তুমি যাও, বান্দা যার রিজিকের দায়িত্ব, কোনো টেনশন করো না জাবির। একদিন সাইয়েদনা জাবির কি রাসূলের সাথে করে নিয়ে মদিনার দিকে আসতেছিলেন। জাবির যে উটের পিঠে চড়েছিলেন, সেই উটটা বয়স্ক উট, আস্তে আস্তে যাচ্ছে, সবার পিছে পিছে পড়ে যাচ্ছে। রাসূলকে তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে দারুণ ভালোবাসেন, সবাই আগে আগে চলে যায়, আমার বুড়া উট, আমি আস্তে আস্তে যাচ্ছি, আমার যাওয়াটা খুব আস্তে হয়ে যাচ্ছে, আপনি একটু আমার জন্য দোয়া করে দেন। নবীজির হাতের মধ্যে ছিল একটা লাঠি, লাঠি দিয়ে এমন জোরে ঘুঁতা মারলেন, উটের গায়ে উট এমন তাজা হলো, সমস্ত উটকে পিছায় ফেরে সবার আগে জাবির উট চলে গেছে মদিনায়। আমার নবীজি বলল, জাবির তুমি কি খুশি হয়েছো নাকি? খুব খুশি হয়েছি। জাবির, তোমার তো বুড়া উট বিক্রি করবা নাকি হুজুর? যদি আপনি কিনে নেন আমি বেচে দেব। রাসূল বললেন, এই যে নাও টাকা, উটটা আমার হাতে দিয়ে দাও। উট হাতের মধ্যে নিয়ে বললেন, ও জাবির, এই উট আমি তোমার থেকে নেব, আমি তোমাকে টাকা দিলাম, কিন্তু তুমি আমাকে দারুণ ভালোবাসো, আমি তোমাকে টাকাও দিলাম, উট আবার তোমাকে হাদিয়া দিয়ে দিলাম। রাসূল সবাইকে খুশি করতেন। জাবিরের বাবা ঋণ করে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, ঋণদাতা বাড়িতে এসে সব তুল কালাম শুরু করে দিস। সাইয়েদনা জাবির চট করে নবীর সামনে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার ঋণ, সব ঋণদাতার আমার বাড়িতে এসে বসে আসছে, আমি কি করব বলেন? রাসূল বলছেন, তোমার কিছুই নাই কিনা? কিছুই নাই। একটা খেজুর বাগান আছে, খেজুর গাছে খেজুর নাই। রাসূল বলেন, আমাকে নিয়ে যাও। নবীজি নিজে চলে গেলেন খেজুর বাগানে, একদিক দিয়ে ঢুকলেন, আরেক দিক দিয়ে বের হলেন, গোটা খেজুর বাগান খেজুর দিয়ে ভরপুর হয়ে গেছে। সব খেজুর বিক্রি করা লাগলো না, অর্ধেক খেজুর বিক্রি করেই সব ঋণ শোধ হয়ে গেছে, বাকি খেজুরগুলো তার রিজার্ভে থেকে গেল। আল্লাহ যদি কাউকে বরকত দেন, আল্লাহ তাআলা বরকত যদি একবার দিতে পারেন কোনো বান্দাকে, তার রিজিক কখনো ফুরায় না। জোরে কোন সুবহানাল্লাহ। বুদ্ধি থাকলে রিজিক পাওয়া যায় না, রিজিক আসে কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। গ্রামের মধ্যে অনেক লোক আছে দেখবেন, বুদ্ধি খুব, কিন্তু ভাত পায় না। আছে না এরকম? আছে না নাই? আমার নবীজি চলে গেলেন জাবিরের বাড়িতে। আমার নবীজি চলে গেছেন জাবিরের বাড়িতে। এদিকে জাবির রাদিয়াল্লাহু ঘরের মধ্যে ঢুকে বউকে বললেন, বউ আমার ব্যস্ত লাগছে, কি 6 কেজি ছাগল, 600 সাহাবী আসতেছে, কি করা যায়? এবার বউ মুস্কি হাসি মেরে বলছেন, স্বামী আমার, চিন্তা করেন কেন? মেহমান যখন কারো বাড়িতে মেহমান হয়ে আসে, তার রিজিক সে নিজেই নিয়ে চলে আসে। জোরে বলে সুবহানাল্লাহ। কি আস্থা, কি বিশ্বাস কার উপরে? আল্লাহর উপরে। মেহমান দেখলে অনেক মহিলা আছে খুব খুশি হয়, খুব খুশি হয়, স্বামীকে বলে এটা নিয়ে আসেন, ওটা নিয়ে আসেন, মেহমান আসছে, খুব খুশি হয়। আবার কিছু মহিলা আছে চেহারার দিকে তাকানোই যায় না। আছে না নাই? আছে। নিজের পরিবারকে যদি সমৃদ্ধ রাখতে চান, নিজের পরিবারকে যদি রিজিকে ভরপুর রাখতে চান, মেহমান ছাড়া বাড়ি রাখবেন না। আল্লাহু আকবার বলেন। যার বাড়িতে মেহমান ভরা থাকে, সেই বাড়ির রিজিক কখনো ফুরায় না। আল্লাহু আকবার বলেন। এক সাহাবীর বাড়িতে 3 মাস বাজার নাই। কয় মাস? 3 মাস। তার বউ বলতেছে, স্বামী আমার 3 মাস বাজার নাই।
আজকে আপনার পকেট থেকে কিছু পয়সা জমা করছিলাম, এই জমাকৃত পয়সা আপনাকে দিলাম, একটু বাজার করে আনেন। উনি বাজার করতেছে, আজান শুনছে, নামাজে গেছে, জোহর আসর মাগরিব, আর বাজার করা হয়নি। আমার নবী এশার নামাজ পড়ার পর মেহমান ভাগ করে দিচ্ছেন, এই যে তুমি 3 জন 4 জন 5 জন নিয়ে যাও, ও তালহা তুমি আমার একটা মেহমান নিয়ে যাও। এক মেহমান নিয়ে চলে গেছেন, ফাঁকা ব্যাগ নিয়ে বাড়ির সামনে গিয়ে বউকে বলছেন, বউ আমার দরজা খুলো, এই যে ব্যাগ, বাজার করার সময় পাইনি, এই যে পয়সা নাও। আর মেহমান নিয়ে আসছে, মেহমান নিয়ে আসছি কথা বলার মাত্রই সেই তালহা সাহাবী, তালহা রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী শোনা মাত্রই বলে ফেলতেছেন মুস্কি হাসি দিয়ে, আলহামদুলিল্লাহ, যেরকম আল্লাহু আকবার। তালহা বলছেন, বউ আমি তো বাজার করে নেই, এখন কি করবো বলো? মেহমান যখন এসেছেন আমার বাড়িতে, বরকত হবে, আল্লাহু আকবার বলবেন না? আর আমার আপনার বাড়িতে যদি 3 মাস বাজার না করে, 3 মাস লাগবে না, 3 দিন বাজার নাই, বলেন আপনারা বলেন কি হবে বলেন? হ্যাঁ হ্যাঁ, যুদ্ধ। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা সম্মানিত ভাইয়েরা, এরপরে আমার নবীজি কি বলে, ওই সাহাবী বউকে বলছেন, বউ আমার কি করা যায় বলো তো? আপনি চিন্তা করেন কেন? ওই যে তুষের একটা বস্তা দেখা যাচ্ছে, তুষের বস্তাটা আমাকে একটু পেড়ে দেন, নিচে নামায় দেন। জানলা নিলেন, জানলা দিয়ে চালতে চালতে সেই তুষ থেকে মোটে কিছু জবের খুদ বের করেছেন, খুদগুলো বের করে খামির করলেন, পিসদানি দিয়ে আটা বের করলেন, খামির করে মোটে 2টা রুটি প্রস্তুত করা হলো। 2 রুটি নিয়ে স্বামীকে বললেন, স্বামী আমার মেহমানের সামনে দিয়ে চট করে চলে আসবেন, সামনে বসলে পরে আপনার একটা রুটি খাওয়া হয়ে যাবে, মেহমানের পেটটা পূর্ণ থাকবে। তাড়াতাড়ি আসলে পরে আমাদের ঘরের লাইটটা বন্ধ করে দেব, মেহমান বুঝে নেবেন আমরা খেয়ে নিয়েছি, কিন্তু আমাদের পেটে তো কোনো খাবার নাই। গোটা রাত অভুক্ত থেকে মেহমানকে যতটুকু পেরেছেন সেখানে ততটুকু খেদমত করেছেন। রাতের ঘুম শেষ, ফজরের সময় যখন মেহমানকে নিয়ে যখন মসজিদ নববীর দিকে ওই সাহাবী রওনা দিয়েছেন, নামাজ শেষ হয়ে গেল, নবীজি পিছন দিকে ডাক দিচ্ছেন, তালহা এই দিকে আসো। সাহাবী কাঁপতে কাঁপতে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বড় ভুল করেছি, মেহমানকে আমি সম্মান করতে পারিনি, আপনার মেহমানকে আমি তাজিম করতে পারিনি, আমাকে মাফ করে দিন। রাসূল বলছেন, উল্টা কথা বলো কেন তালহা? গত রাতে তুমি এবং তোমার বউ যে কাজটা করেছো, মেহমানদারি করেছো, আর শাজিম পর্যন্ত খুশি হয়ে গেছে। জোরে বলে সুবহানাল্লাহ। মেহমান আছে যে ঘরে, রহমত আছে সেই ঘরে। আমার নবীজি, আসছি বাড়িতে, তুমি কোথায়? কুজুর ভিতরে আসো, তোমার বউকে আমার সালাম জানিয়ে বলো, তোমার বউ যে হাড়িতে রান্না করেছে সেই হাড়ির ঢাকনা যেন না খুলে, রুটি বানিয়ে যে পাত্রে রেখে দিয়েছে সেই পাত্রের উপরে ঢাকনা যেন না টান দেয়। আমি আজকে রুটি আর গোশত বন্টনের দায়িত্ব আমি কাউকে দেব না, আমি নিজে হব আজকে সব খাবার বন্টন করে, আমি হব মেসিয়ার। আমি কি হব? মেসিয়ার হব, বিশ্ব নবী। আমার নবীজি বলেন, আমি বন্টন করব। কোমরে গামছা বাঁধলেন, খেদমত শুরু হলো। 600 সাহাবী, এই সেই কথা নাকি? আমার নবীজি নিজের হাতে না খাওয়া রাসূল 4 দিন 4 রাত খেতে পারেন নাই। ইন্না মাআল উসরি ইসরা। আমার নবীজি নিজের হাতে সুন্দর করে সবার হাতে হাতে রুটিও দিলেন, গোশতগুলো বন্টন করে দিলেন। যোদ্ধাগুলো, মুজাহিদ সাহাবীরা সব তৃপ্তি ভরে রুটিও খেলেন, গোশত খেলেন, কিন্তু জাবিরের বাড়ির 1 চুল পরিমাণ রুটিও কমে নাই, গোশতও কমে নাই। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা যাকে চান তাকে সীমাহীন রিজিক দিয়ে দেন। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যাকে দেবেন তাকে দিতেই থাকবেন। এই জন্য রিজিক চাইতে হবে কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? এই জাবির এই রিজিকটা পেয়েছেন শুধুমাত্র কারণ হলো রাসূলকে মুহাব্বত কম করার কারণে, বেশি করার কারণে, ঈমান থাকার কারণে, নবীর প্রতি মুহাব্বত থাকার কারণে। আসুন সব কিছুর মূল সেন্টার বানাবো আমরা আল্লাহ এবং রাসূলকে। আল্লাহ কবুল করুন। জোরে বলে আমিন, আরো জোরে আমিন।
সবাই ফজর পড়বেন তো ইনশাআল্লাহ? ফজর পড়তে রাজি আছেন তো ইনশাআল্লাহ? মাদ্রাসার পক্ষ থেকে সবাইকে আমি একটা প্রস্তাব দিচ্ছি, প্রত্যেক পিতামাতাকে দায়িত্ব নিতে হবে যে প্রত্যেক সন্তানকে কোরআনের শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। সবাই সন্তানদেরকে মাদ্রাসায় দিবেন, জোরে বলে ইনশাআল্লাহ। এই উদাত্ত আহ্বান জানিয়ে অনেক রাত হয়েছে, আমি প্রচণ্ড ব্যস্তপূর্ণ মানুষ উনি, আমি ওনার ব্যস্ত সময়টাকে আমি জোর করে বসায় রেখেছি। তো যাই হোক, যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। সবাই বসে পড়ি, আমরা সবাই বসেন। আল্লাহু আকবার। জি, সরোজগঞ্জ, আমি তো অনেক আগে আসছি সরোজগঞ্জে, 2011 সালে ফার্স্ট আমি মাহফিল করেছি সরোজগঞ্জ, আমার মনে আছে, আজ থেকে আরো 13-14 বছর আগের কথা। তো উনি বাপমার জন্য দোয়া চেয়ে পকেটে যা ছিল সব দিয়ে গেছেন, আলহামদুলিল্লাহ বলেন। আসুন আমরা এখন দোয়া করব। যা হয়েছে অনেক রাত, আমরা সময় একটু বসে নামাজের মতো করে আমরা বসি, একটু নামাজের মতো করে আমরা বসি। আমরা চাইবো কার কাছে? আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। গজল শুনবেন আপনারা? গজল শোনার আগ্রহ আছে? জি, প্রবাসীদের জন্য দোয়া। আমাদের চেয়ারম্যান সাহেব কোথায়? আঞ্চলিক চেয়ারম্যান যে, ও আপনি আছেন। এত সুন্দর মানুষ হয়, দেখেন না কি সুন্দর চেহারা, বলেন আলহামদুলিল্লাহ। এর আগে দেখা হয়েছে, খুব সুন্দর মানুষ, আলহামদুলিল্লাহ। আমরা সবার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। হ্যাঁ জি, এরপর আজকের সভাপতি মহোদয় নুরুল ইসলাম ভাদু সাহেব, তিনি আজকের মাহফিলে 10,000 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এবং তিনি দোয়া চেয়েছেন, তিনি আগামীতে হজে যাচ্ছেন না, উনি হজে যাবেন। আল্লাহ তাআলা তুমি তাকে হজ্জ মাবরুর, যে হজ কবুল হবে এমন হজ করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। এরশাদ কামনা করছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, জি ইনশাআল্লাহ। একটা মাঝখান থেকে গজল কি বলতে হবে? আমাদের প্রিয় বন্ধু 1 নাম্বার কে, আর দ্বিতীয় বন্ধু হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখি রাসূলকে নিয়ে, আমাদের প্রিয় বন্ধু তো রাসূল, তাকে সব জায়গায় লাগবে। তাকে নিয়ে আমি একটা গজল গাচ্ছি, আমরা একটু শুনি। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত, আহমদ বড় বিশ্বস্ত, যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জনকে বলি মুছে দেই বেদনা, ঠিক কিনা? যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জনকে বলি মুছে দেই বেদনা, হৃদয়ের হাহাকার আপন করে নিতে আর কার বুক এত প্রশস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত, মহানবী বলে তারে কেউ বা ডাকে, আমি ডাকি প্রিয়তম, সে আমার ধ্যান ভালোবাসা প্রেম মধুময় মনোহর স্বপ্ন সম, যে জন করুণার অনুপম উপমা, যার মতো মরমি কোথাও আর মিলে না, ঠিক কিনা? যে জন করুণার অনুপম উপমা, যার মতো দরদি কোথাও আর মিলে না, জীবনের রাঙিনায়
আবাদ করে দিতে আর কার বুক এত প্রশস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত, আহমদ বড় বিশ্বস্ত। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত, আহমদ বড় বিশ্বস্ত। আলহামদুলিল্লাহ।